ওয়েলকাম ব্যান্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মীরা দেখে রাখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। ভালো করে দেখুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। দেখুন এখানে কি বলা হচ্ছে, পদোন্নতিতে অনিয়ম, ফের দিতে হবে পরীক্ষা, গ্রুপ সি গ্রুপ ডিদের নির্দেশ নবান্নের। গতকালই রাজ্য অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভালো করে দেখে রাখুন কি বলা হচ্ছে। তৃণমূল জমানায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এবার গত প্রায় 7.5 বছর রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে অনিয়মও রাজ্য সরকারের নজরে। নবান্নের নির্দেশ, গ্রুপ সি ও গ্রুপ ডি পদের যে সরকারি কর্মীরা গত 8 বছর পরীক্ষায় বসেননি অথচ তারা পদোন্নতি পেয়েছেন, তাদের এবার আবশ্যিকভাবে পরীক্ষায় বসতে হবে এবং পাস করতে হবে। পাস না করলে আটকে যাবে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট। বৃহস্পতিবার রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্দেশ এও বলা হয়েছে যে মানবিকতার খাতিরে এই কর্মীদের পদোন্নতি বা চাকরি এখনই বাতিল করা হচ্ছে না। অর্থ দপ্তরের যুক্তি, 2019-এর 24শে জানুয়ারি থেকে বাংলায় ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস 2019 কার্যকর হয়েছে। তারপরেই যেসব কর্মীর বয়স 50 বছর বা তার বেশি হয়ে গিয়েছে তাদের কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষার ছাড়ের নিয়ম তুলে দেওয়া হয়। অভিযোগ, বহু অযোগ্য কর্মীকে ছাড় দিয়ে এই সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়ম বহির্ভূতভাবে যাদের পদোন্নতি হয়েছে তাদের সরাসরি পুরনো পদে অবনমন ঘটানো হবে না। আপাতত কাটা হচ্ছে না বেতনও, তবে ওই কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের অধীনে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় বসতে হবে। পাস করলে তাদের সমস্যা নেই, না করলে নতুন করে তাদের আর বেতন বৃদ্ধি হবে না। পরীক্ষায় পাস করলে তবেই স্থগিত রাখা ইনক্রিমেন্ট যথারীতি বকেয়া তারিখ থেকে দেওয়া হবে। নবান্নের তরফে এও জানানো হয়েছে যে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি পাওয়া যে কর্মীরা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের আর নতুন করে ফাইল খোলা হবে না। আবার কোনো কর্মী যদি অবসরের দোরগোড়ায় চলে এসে থাকেন তাদেরও পরীক্ষার আওতা থেকে শর্ত সাপেক্ষে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এর জন্য ওই কর্মীদের নাম দপ্তর থেকে প্রস্তাব আকারে জানাতে হবে অর্থ দপ্তরের কাছে। প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদাভাবে খতিয়ে দেখবে অর্থ দপ্তর। মৃত সরকারি কর্মীর ক্ষেত্রে তাদের পরিবারকে গ্র্যাচুইটি কিংবা ছুটি বাবদ টাকা দেওয়ার সময়ও এ নিয়ম বলবৎ হচ্ছে না। অর্থ দপ্তর জানিয়েছেন, এই নির্দেশিকা জারির পরে ভবিষ্যতে নিয়ম ভেঙে কোনো ছাড় বা পদোন্নতি দেওয়া হলে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে, প্রয়োজনে বাতিল করা হবে। তাহলে দেখলেন কোথায় সমস্যা। যে পদোন্নতি হয় যেখানে টাইপিং দরকার, একটা নির্দিষ্ট স্পিডে টাইপ করে পাস করতে হয়, সেখানে দেখা গেছে যে অনেকে বেনিয়মভাবে পদোন্নতি দিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু রাজ্য সরকার সেই ছাড় তুলে দিল। যারা পেয়ে গেছেন তাদেরকেও কিন্তু পরীক্ষায় বসতে হবে, তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। যারা রিটায়ারমেন্টের দোরগোড়ায় এসে গেছেন বা যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন তাদের জন্য এই সব ছাড় থাকছে। যদি পরীক্ষায় পাস না করতে পারেন, যতদিন না পাস না করতে পারবেন, ইনক্রিমেন্ট কিন্তু স্থগিত থাকবে। তারপর পাস করার পরে আবার কিন্তু পুনরায় ইনক্রিমেন্ট চালু হবে। এই কিন্তু অর্থ দপ্তর জারি করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে। ধন্যবাদ।